আমি যেখানে বসে আছি এটাতে আপনারা হাওয়াখানা ভেবে ভুল করবেন না, কারণ হচ্ছে এটা কিন্তু একটা বাড়ির সিঁড়ি, ঘরের দরজা, ওটা দরজা। এখানে কিন্তু একটা ঘর ছিল, ঘর কিন্তু তারা ভয়ে খুলে নিয়ে চলে গেছে, এখানে ঘর কিন্তু নেই। তারপরে এই যে দেখেন এই ওয়াশরুম আছে, এই ওয়াশরুমের দরজাও কিন্তু সব খুলে নিয়ে চলে গেছে তারা ভয়তে। দেখেন এখানে বসবাস উপযোগী না বলে কিন্তু তারা সব খুলে নিয়ে চলে গেছে। তারপরে এই দেখেন এইখানে বাড়ি দেখছেন যে ঘরের কী অবস্থা। তারপর ওই সাইডে দেখো, ওই সাইডটাও কী অবস্থা, সব খুলে দেখেন রেখে দিয়েছে। এখানে মানুষ কিন্তু সব নিরাপদ জায়গায় চলে গেছে, কারণ হচ্ছে এইখানে এই যে এই সাইডে দেখছেন পদ্মা নদী, এই পদ্মা নদী কিন্তু ভাঙন হয়েছে। এই ভাঙনের এই বাড়িটার একটা দৃশ্য দেখাচ্ছি, এই বাড়িতে কিন্তু মানুষ বসবাস করতো, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই দেখেন দেখেন কি অবস্থা, ভেঙে ওই বাড়ির প্রাচীরটা দেখেন, ওই প্রাচীরটা ভেঙে কিন্তু নিচে চলে গেছে। এর এই পারে কিন্তু মানে নদীর ভিতরে, এখন বর্তমান যেখানে নদী রয়েছে, নদীর ভিতরে কিন্তু রাস্তা ছিল, অনেক বাজার ছিল, তারপর বাড়িঘর ছিল, সব কিন্তু ভেঙে বিলীন হয়ে গেছে। তারপর এই সাইডে দেখেন ভেঙে কি অবস্থা, বড় বড় নারকেল গাছ ভেঙে কিন্তু চলে গেছে। দেখেন বড় বড় মেহগনি গাছ ভিতরে ভেঙে পড়ে আছে। আবার ওই সাইডে দেখেন প্রাচীরটা ভেঙে কিভাবে পড়ে আছে। এইখানে আশপাশে যা বাড়ি আছে, আমি যা ঘুরে দেখলাম, ঘুরে ঘুরে যেটা দেখলাম, আশপাশে বাড়িতে কোনো মানুষ নেই। তারা এইভাবে বাড়ি বাড়ি যা আছে, এটা এমনিতে বাড়িগুলা সব হচ্ছে একটা খুঁটি মতো করে সে তার উপরে কাঠের বাড়ি করে। এই যে এখানে দেখাই আপনাদের, এই যে একটা খুঁটি দেওয়া আছে, এই যে খুঁটি, এই খুঁটিগুলোতে কিন্তু বাড়ি ইয়ে ছিল। এই যে খুঁটিগুলো দেখছেন, এই খুঁটির ওপরে কিন্তু কাঠ দিয়ে বাড়িগুলো ছিল, কারণ এখানে নদীর পাশে বাড়ি, এজন্য তারা এইভাবে বাড়িগুলো করে। যে এইভাবে এখানকার বাড়ির উপরের টুকু কিন্তু তারা খুলে নিয়ে চলে গেছে। দেখেন খুলে নিয়ে যাওয়া আপনারা দৃশ্য দেখেন। এটা কিন্তু আমি এখানে বসেছিলাম কিছুক্ষণ আগে, দেখেন এইটা কিন্তু একটা ঘরে ওঠার জন্য একটা সিঁড়ি, কত সুন্দর একটা সিঁড়ি ছিল, এটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর তারপরে এই দেখেন এইখানে মানুষজন মানে তখন তো একটা আতঙ্ক লেগে গেছে, কারণ বৃষ্টির সময় ঝুম বৃষ্টি হচ্ছিল, ওই সময় ভাঙন শুরু হয়েছে। আর তার বাড়ির প্রাচীর টাচীর ভেঙে যাচ্ছে, হুটপাট করে ভেঙে চলে আসছে অনেক দূর, মানে বাজার, তারপরে রাস্তা ভেঙে কিন্তু ভিতরে চলে গেছে। তখন কিন্তু এই দেখেন এখানে মানুষজন ঝাঁক চলাচলের জন্য এখানে প্রাচীর টাচীর সব ভেঙে গেছে। এ দেখেন ওয়াশরুম সব তালা মারা। এখানে একটা মুরগির ঘর দেখে বোঝা যাচ্ছে যে এখানে তারা মুরগি পালন করতো। এসব ঘরের অবস্থা দেখেন কি অবস্থা সব। এ দেখেন এখানে হয়তো রান্না করতো কিংবা অন্য কিছু করতে পারে, ওটা ওয়াশরুম সব দেখে আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। এখানে মানুষ কিন্তু তারা আর এখানে বাড়িতে নেই, তাদের কিন্তু নিরাপদ স্থানে নেওয়া হয়েছে, কারণ তাদের বাড়ি যেহেতু ভাঙতে ভাঙতে তাদের প্রাচীর ভেঙে চলে গেছে, তাহলে তাদের কতটা ভয় সেই সময় লেগেছে। কারণ হঠাৎ করে কোনো ঘটনা ঘটলে তো হঠাৎ করে ঘটে, ঠিক আছে। আর তাদের বাড়ির সামনের বিষয়টা দেখেন, এদিকে আসেন, বাড়ির সামনের বিষয়টা দেখেন। এই বাড়ি, এটা একটা বাড়ি, এই বাড়ির সামনে কিন্তু আরেকটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি। এই বাড়িটা কিন্তু টোটাল ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ঝুলছে পুরা, সম্পূর্ণভাবে ঝুলছে। আপনাদের দেখাই, ওই সাইড থেকে দেখাও, আগে ঝুলছে, ঝোলাটা দেখাও যে কীভাবে ঝুলছে। দেখেন কিভাবে ঝুলছে বাড়িটা, এই বাড়িটা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভেঙে, কি অবস্থা দেখেন। এবার ভিতর থেকে একটু দেখাও, ভিতর থেকে এসে দেখায় আপনাদের একটু। এই দেখেন এই বাড়ি কিন্তু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি অলরেডি কিন্তু ঝুলন্ত অবস্থায়, খুব রিস্কি পজিশনে আছে। ওই দেখেন ওইখানে দেখেন কি অবস্থা, ভেঙে পড়ে আছে। এইভাবে কিন্তু চারি সাইডে, এই সাইড থেকেও দেখানো যাবে, এই সাইডে একটু আগিয়ে যাও, যে দেখাও যে কি পজিশন। এখানে সব চারিদিকে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে মানুষের বাড়িঘর। আশপাশের মানুষ কেউ আর বাড়িতে নেই, তারা সব নিরাপদ জায়গায় চলে গেছে। অলরেডি দেখছেন ওইখানে বাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ওই যে বাদ দেওয়ার জন্য দেখছেন বালির বস্তা ফেলে দিচ্ছে, নদীর যেখানে ভেঙেছে ওইখানে কিন্তু ফেলছে, প্রচুর পরিমাণে বালির বস্তা ফেলছে, কারণ এখানে কিন্তু বাদ দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বালি বস্তা ফেলছে, মানে কিছুক্ষণ আগে এগুলো লোড গেছিলো আমি দেখলাম, এভাবে কিন্তু ফেলছে, এভাবে কিন্তু কাজ চলছে। তো সবাই দোয়া রাখবেন, যারা এখানে বাড়িঘর ছেড়ে চলে গেছে তারা যেন খুব দ্রুতই সব কিছু রিকভার করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।